अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति आमालिना व मन यहदिहिल्लाहु फला हादिया लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ। কার বিদায়ী ভাষণ? আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিদায়ী ভাষণের বিস্তারিত বিবরণ হালকা বিষয় নিয়ে আপনার সামনে আসছি। বিদায়ী ভাষণের স্থান কোথায় ছিল? মক্কায় নিকটস্থ আরাফাত প্রান্তর, যেখানে আমাদের দেশ থেকে লোকেরা হজে করতে যায়, আরাফাত ময়দান বা আরাফাত প্রান্তর বলে থাকি। সেই স্থানটা হচ্ছে মক্কার নিকটস্থ আরাফার ময়দান। তারিখ হচ্ছে 9ই জিলহজ 10ই হিজরি জুম্মাবার 632 খ্রিস্টাব্দে, মানে 632 খ্রিস্টাব্দে 10ই হিজরি জুম্মাবার, অর্থাৎ যেদিন শুক্রবার 9ই জিলহজ, মানে হজের দিন, হজের মাস 9ই জিলহজ, ওই দিনই তিনি শেষ ভাষণ দেন। সময় বেলা দ্বিপ্রহরের পর। বেলা দ্বিপ্রহরের পর মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটাকে দ্বিপ্রহর বলে আর কোনটাকে প্রথম প্রহর বলে। বক্তা নিরক্ষর অথচ বিশ্ব জগতের শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু নিরক্ষর। যারা বলেছি বা বলি, সত্যিই তিনি নিরক্ষর। কিভাবে বলছে আমরা নিজেরাও জানিনি। সর্বজ্ঞানে জ্ঞানান্বিত করেছিলেন আমার প্রিয় আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরেও আমরা অনেক সময় বলি তিনি নিরক্ষর। তিনি নিরক্ষর হলেন বা কিভাবে? তিনার মুখ দিয়ে আজরাইল জিবরিল আমিন বললেন যে পড়ো তুমি, বললে আমি পড়তে পারবো না। বললো পড়ো তুমি, বললে আমি পড়তে পারবো না। তৃতীয়বার যাকে আলিঙ্গন করে ধরে বললেন আল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই যে পড়া শুরু করালেন, সেই পড়ার চোখ যে খুলে গেল, আর তো কখনো সেই চোখ থেকে পড়া কখনো বন্ধ হয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জ্ঞানটা তিনাকে দিয়েছিলেন। শ্রোতা প্রায় 1.5 লক্ষ তাওহীদি মুসলিম জনতা, মুসলিম ছাড়া অন্য কেউ ছিল বলে মনে হয় না, কারণ হজের প্রাক্কালে মুসলিমরাই হজ করতে যায়। হয়তোবা কেউ থাকলে থাকবে, সেটা মতান্তর, কিন্তু 1.5 লক্ষ মুসলিম জনতা বা তাওহীদি জনতা। বিষয় ছিল ব্যক্তিগত, সমাজগত, ইসলামী আচরণবিধি তথা শরীয়তের মূলনীতি ও আন্তর্জাতিক মানবাধিকারের চিরস্থায়ী মৌলিক নিয়মবলী। টোটাল সেই নিয়ম যদি আজকে সারা পৃথিবী জুড়ে জুড়ে, তাহলে পৃথিবী শান্ত ছাড়া কখনোই অশান্ত হবে না। অনন্ত মহান আল্লাহর উদ্দেশ্যে হামদ ও সানা স্তুতি নিবেদন করে আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজের অবসরণীয় ভাষণ শুরু করেন কিভাবে, সে বিষয় নিয়ে আপনার সামনে বলছি। তিনি প্রথম ভাষণে যে কথাটা বলেন, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অর্থাৎ যার দাসত্ব উপাসনা করা হয় এমন কেউ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। কে? আল্লাহ এক এবং অদ্বিতীয়। তিনি প্রথম ভাষণে বললেন। তার কোনো অংশীদার নেই, তার কোনো অঙ্গীকার পূর্ণ করেছেন, তিনি সাহায্য করেছেন তার দাস রসুলকে এবং তার বাতিলের সম্মিত শক্তি ক্ষমতাকে পর্যুদস্ত করেছেন কেবলমাত্র তারই সত্তা। কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। হে লোক সকল, তোমরা কথা শোনো। আমি জানি না আগামীতে আমার এমন কোনো সম্মেলন একত্রিত হতে পারবো কি না। সম্ভবত এই বছরের পর আমি আর হজ করতে পারবো না। আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। তৃতীয়ত, হে জনমণ্ডলী বা হে জনমণ্ডল, আল্লাহ বলেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা পরিচিত হতে পারো একে অপরের সঙ্গে। তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক মর্যাদার অধিকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। মুত্তাকি বলা হয় তাকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে নিজেকে সংযত রাখে। সুতরাং এই আয়াতের আলোকে যে কোনো আরবের অগ্রাধিকার আছে অনারবের উপর, আর না কোনো আরবের প্রাধান্য আছে আরবের উপর। কালো চামড়ার মানুষ শ্রেষ্ঠ
ময় সাদা চামড়ার মানুষের চেয়েও এ কথা কখনো কখনো বলা যেতে পারে। এই কথাগুলো আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর সাদা চামড়ার মানুষ শ্রেষ্ঠ নয় কালো চামড়ার তুলনায়। শ্রেষ্ঠত্ব কোনো মাপকাঠি যদি থেকে থাকে তাহলে তাকওয়া, অর্থাৎ আপনার তাকওয়া কতটুকু রয়েছে, অর্থাৎ আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় হতে সংযত থাকার গুণই হচ্ছে তাকওয়া। তারপরে আবারও বলেছে, হে লোক সকল, সমস্ত মানুষ আদমের সন্তান, আর আদম সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এটাই বাস্তব। এখন শ্রেষ্ঠত্ব, ভারতের কার অধিকার এবং মাল জ্ঞানের যাবতীয় দাবি ও প্রতিশোধ আমার পায়ের তলায় পিষ্ট হয়ে গেছে। কেবল বাইতুল্লাহ তত্ত্বাবধানে হজ ও যাত্রীদের পানি পান করানোর খিদমত যেমন আছে তেমনই থাকবে। এটাই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ। আরও ছিল। আজকে এই পর্যন্তই। আগামীতে আবার আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।